শান্ত যুবক মুসা আলাইহিস সালাম আজরাইল জিজ্ঞেস করে, আপনি বলেন কোন জায়গা দিয়ে আপনার জানটা আমি কবজ করব, আমি হাতে নিব, রুমাইলে করে নিয়ে যাবো আল্লাহর দপ্তরে, কোন জায়গা দিয়ে বের করব? হাতের আঙ্গুল দিয়া, না চোখ দিয়া, না মাথা দিয়া, না শয়তানদের অর্থাৎ জাহান্নামীদের জান কিন্তু কবজ করে বাইর রাস্তা দিয়ে, জানেন? কবেন দূরে বুয়া হুজুরে বানায় কয়। কিন্তু মনে রাখবেন, একদিন মনে রাখবেন, মুসা আলাইহিস সালাম বলে, তুমি কোন দিক দিয়ে নিবা? কয় আপনি কোন, চোখ দিয়ে নিবা? কয় চোখ দিয়ে নেই। আজরাইল বলে, চোখের কাছে হাত দিব, আস্তে জানটা রুমালে করে আপনি নিয়ে যাও, টেরও পাবেন না। মুসা আলাইহিস সালাম কয়, তুমি জানো না এই চোখ দিয়ে আমি মাওলার নূর দেখছিলাম। আমি কইছিলাম আল্লাহ আমি তোমারে দেখবো, আল্লাহ কইছিলাম তারা নেই, দেখতে পারবি না, সম্ভব না, তোর চর্ম চোখে দেখা সম্ভব না। তারপরে কইছিলাম দেখবো, আল্লাহর নূরের তাজাল্লি দেখে আমি 40 দিন বেহুশ হয়েছিলাম। তুমি জানো না চোখ দিয়ে আল্লাহর দেখছি, নূর দেখছি? তাহলে চোখ বাদ, তাহলে একটা কাজ করি, পাও দিয়ে নেই। তুমি জানো না এই পাও দিয়া উঠে উঠে প্রতিদিন 10টার সময় আল্লাহর লগে 1-2 ঘন্টা কথা কই। তাহলে কান দিয়ে নেই, তুমি জানো না তাওরাত কিতাব আমার জিবরাইল শোনায় দিছে? তাহলে হাত দিয়ে নেই, হাত দিয়ে জানো না তাওরাত কিতাব 40 দিনে নাযিল হয়েছে, এটারে বগলে করে হাত দিয়ে চুমা দিয়ে লয়ে গেছি। আজকাল কত তো নিয়ে টাইমই নাই, কোন দিক দিয়ে নিমু আপনার জান, সবই তো বন্ধ। তাহলে হাইছেন না। তাফসিরের সে ইমাম তানবীর রহমাতুল্লাহ লেখেন, আল্লাহর ওলি লেখেন যে আজরাইল বলতেছে তাহলে জান আমি কোন দিক দিয়ে নিমু? মুসা পয়গম্বর বলে তুমিও কয় কোন দিক দিয়ে নিবা? বলে এত জিগা জিগি নাই, আমার যেখান দিয়ে খুশি সেখান দিয়ে লয়ে যামু। এই কথা কইতে দেরি আছে রে বাবা, যত ঘুষির ওজন আছিল মারছে ঘুষি। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের ঘুষির ওজন দেখবেন কিয়ামতের মাঠে, এগুলা বানানো কথা না। এককে থাবুরে ফেরাউনের, এককে থাবুরে 6 মাসের মুসা এক থাবুরে ও মরার আগ পর্যন্ত এই কানে কিছু শুনে নাই, পুরাই সাইড অবস্থিল। আর 25 বছর বয়সে ফেরাউনের বংশের মানুষে একটা থাবুর দিছিল, ওর নাক দিয়া কান দিয়া গিলু বাইরে জায়গায় মরে গেছে, মাত্র 3 মিনিটের ভিতর ইন্নালিল্লাহ হয়ে গেছে গা, এমন থাবুর মুসার। তো পুরা ওয়েটে দিছে আজরাইলে ঘুষি, চোখ মুখ তো ঢুকছেই ভিতরে, ঢুকা যেন ওই যে হেডলাইট তারের জানে না কি লেগে বানাইছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহ কয় যা দিলাম, আবার ডেন পেন করে যা, ডেন পেন করে দিলাম গাড়ির মতো যা। আল্লাহ ডেন পেন করতে সময় লাগে, খালি কইছে ডেন পেন, ডেন হয়েছে চোখ উইডাও গেছে, আবার আসল চেহারা হয়ে গেছে, এটারে কয় ডেন পেন। ডেন পেন করে 40 দিন পরে আবার আইছে। আল্লাহু আকবার বলতে পারেন না? কোন কোন রেওয়ায়েত আসছে 1 সপ্তাহ পরে আইছে, কোন কোন রেওয়ায়েত আছে সাথে সাথে আইছে। আয়া বলতেছে মুসা এবার, এর আগে আবার জিবরাইল রে পাঠাইছে। জিবরাইল কি লেগে জিজ্ঞাসা যে মুসা থাবুর দিছে কি লেগে, আল্লাহ জানে না কি লেগে থাবুর দিছে। জিবরাইল বলে বন্ধু আপনি যে থাবুর মারলেন কারণটা কি? বলে ও জিবরাইল, আমি কেন থাবুর মারছি আমার মালিক জানে। ও আমার কাছে আসিয়া বলে আমি যেদিক দিয়ে মনে চাই সেদিক দিয়ে বাইর করব। ও কি জানে না আমার আল্লাহর দোহাই সারা দুনিয়ায় মুসারে কেউ দমাইতে পারে না। ও যদি একবার বলতো আমার মাওলাই বলছে যেখান দিয়ে পারো সেখান দিয়ে বের করে নিয়ে আস, আমি মুসা মাইনা নিতাম। ওর নিজের ইচ্ছায় যখন বলছে আমি যেখান দিয়ে খুশি সেখান দিয়ে বের করব, তখন আর আমি সহ্য করতে পারি নাই, মারিয়া দিছি। ও মুসা তাহলে একটা কথা বলি, তাহলে শুনেন কি, আপনি কতদিন বাঁচতে চান? কয় কতদিন হায়াত দিবে আমার মাওলা। এবার 2 চোখের পানি দিয়ে গভীর রাত্রে আমার আল্লাহর একটা ডাক দিও। কেরানীগঞ্জের মুসলমান, আমি জানি না মা বীরে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা, অন্ধকার করি
মুসা পয়গম্বর বলে, আমি বাঁচতে চাইলে কতদিন আমার মালিক আমারে হায়াত দিবে? ও মুসা, আপনি যেই উটের পরে বসে আছেন, কয় হ্যাঁ, আপনার হাতটা উটের পিঠের উপরে ফেললাম, যতগুলো হাতের মুঠের মধ্যে আপনার পশম পড়বে তত বছর পর্যন্ত আপনি আল্লাহর জমিনে বাঁচবে।